2026 টি-20 বিশ্বকাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত ও শ্রীলঙ্কা। 2026 সালে টি-20 বিশ্বকাপ পুরুষ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। 2025-26 অর্থবছরের বাজেটের আকার কত? 7,90,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। পারস্য উপসাগরের যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1990। পারস্য উপসাগরের যুদ্ধ 1990 সালে শুরু হয়েছিল। পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ কোনটি? হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হরমুজ প্রণালী। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক এর উদ্ভাবক কোন দেশ? যুক্তরাষ্ট্র। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক এর উদ্ভাবক যুক্তরাষ্ট্র। দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? AMM নাসিরউদ্দিন। দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা কোনটি? 38 ডিগ্রি অক্ষরেখা। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা 38 ডিগ্রি অক্ষরেখা। দুই কোরিয়া বিভক্ত হয় কত সালে? 1945 সালে। দুই কোরিয়া 1945 সালে বিভক্ত হয়। প্রথম কোন দেশ থেকে বাংলাদেশে LNG কার্গো জাহাজ আসে? কাতার। প্রথম কাতার থেকে বাংলাদেশে LNG কার্গো জাহাজ আসে। নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে? 800 থেকে 900 কোটি টাকা। নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার সময়সীমা কত? 1 জুলাই থেকে 5 আগস্ট। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার সময়সীমা 1 জুলাই থেকে 5 আগস্ট। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর মূল স্লোগান কি? প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর মূল স্লোগান প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। 26 জুন 2025 সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করে? বাংলাদেশ 154তম টেস্ট। 26 জুন 2025 তারিখে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করে। সম্প্রতি বাংলাদেশ কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে? 30টি। সম্প্রতি বাংলাদেশের 30টি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে।